আমরা প্রায় প্রত্যেকেই আমাদের প্রিয় ভোলানাথের আরাধনা করি। অতি সহজ সরল পদ্ধতি, একটু জল আর 3টি বেলপাতাতেই তিনি মহাসন্তুষ্ট হন। শিব ছাড়া কোনো পূজা হয় না, কিন্তু কতগুলি নিয়ম আমাদের অবশ্যই মানতে হয়। প্রতিষ্ঠিত বাণলিঙ্গ শিবলিঙ্গকে পূজা করতে হলে অবশ্যই শিব মন্ত্রে দীক্ষিত হতে হয়। তারপর স্নানের মন্ত্রও আলাদা। এছাড়া নিখুঁত বেলপাতা ত্রিপত্র হলে ভালো হয়। বেলপাতায় এক ধরনের সাদা রঙের ছোপ দেখা যায়, এগুলিকে চক্র বলা হয়। এই বেলপাতা দিয়ে পূজা করা একেবারেই উচিত নয়, তাহলে মহাদেব কুপিত হন। শিবরাত্রির দিন 4 প্রহরে 4 বার পূজা করতে হয়। 4 প্রহরে দুধ, দই, ঘি এবং মধু দ্বারা শিবলিঙ্গকে স্নান করাতে হয়। সবশেষে গৌরী পীঠে পূজা করতে এতে গন্ধপুষ্পে নম গৌর্যায় নম এই মন্ত্রে পূজা করা নিয়ম। শিব মন্ত্র 108 বার বা 11 বার পাঠ করার পর নম গুজ্জাতি গুজ্জ গুপ্তাত্তং গৃহানক্ষং কৃতং জপং সিদ্ধির ভবতু মে দেব তৎপ্রসাদানে মহেশ্বর এই মন্ত্র বলে গণ্ডূর শিবের দক্ষিণ হস্তের উদ্দেশ্যে দিয়ে জপ বিসর্জন করতে হয়। অবশেষে আবাহনং ন জানামি নৈব জানামি পূজনং বিসর্জনং ন জানামি ক্ষমস্য পরমেশ্বর। সংহার মুদ্রার দ্বারা নির্মাল্য নিয়ে ঘ্রাণ আনতে মহাদেব ক্ষমস্য বলে বিসর্জনপূর্বক শিবের মাথায় একটু জল দিয়ে শিবকে কাত করে সোজা রাখবেন। ঈশান কোণে একটি ব এঁকে 3 বার শিবের মাথার ফুল চণ্ডেশ্বরায় নম বলে নির্মাল্য দ্বারা পূজা করবেন। শিব পূজা অবশ্যই উত্তর দিক করে করার নিয়ম। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।